আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম এবং এটার লিমিট হচ্ছে 10.5 কেজি। তো এটার আমি কমপ্লেনে এসেছি। এটার ওনাদের কমপ্লেন হচ্ছে আপনার জামা কাপড়টা ঠিক মতন পরিষ্কার হয় না বা ওয়াশ হয় না। তো জামা কাপড়ে অনেক সময় দেখা যায় ডিটারজেন্টও লেগে থাকে, এরকম হচ্ছিল বা ওয়াশটা কমপ্লিট হচ্ছিল না। এটাই হচ্ছে ওনাদের কমপ্লেন। তো এই জন্য আমি মেশিনটাকে চালিয়ে দেখলাম। তো এখন চালানোর পরে যেটা দেখলাম, পানি ঠিকভাবেই মেশিনে চলে আসে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেন লাইনের পাইপ, যে ওয়াশিং মেশিনের পানিটা ড্রেন হয়, তো সেই পাইপটা দেখলাম নিচের দিকে রাখা। তো এরকমভাবে এটা হচ্ছে যেহেতু ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, তো দেখবেন খেয়াল করে বেশিরভাগই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো তার ড্রেনেজ সিস্টেমটা উঁচুর দিকে এসে পানিটা ড্রেন হয়ে থাকে। প্রথমে নিচ থেকে ড্রামের জয়েন হয়ে সেটা উপরে উঠে পরে আবার ওইটা ড্রেনটা হয়ে থাকে। তো যেটা দেখছেন ড্রেন পাইপটা, এটা মেশিনের ব্যাক সাইড। তো এই হচ্ছে ড্রেন পাইপ। তো পাইপটা এটা দেখা যাচ্ছে ফ্লোরের দিকে নামানো। এটা যে সিস্টেমটা ছিল, যখন এটা ফিটিং করা হয়েছিল এরকম আছে, এই জিনিসটা খেয়াল করেনি। তো এই পাইপটাকে নিচের দিকে করে ড্রেন করা হয়েছে। তো এটার প্রবলেমটাই হচ্ছে আপনার ঠিক মতন জামা কাপড় ওয়াশ হয় না। আর যেটা প্রবলেম পেলাম, মেশিনের ওয়াশটা হচ্ছিল না কী জন্য, এটার যে ড্রেন পাইপটা এটা নিচের দিকে খুলে রাখা। এই জন্য যখন নতুন থাকবে, যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাম সাইডে আপনার ক্লিপ দিয়ে লাগানো থাকে, ড্রেনটা নিচ থেকে উপর হয়ে ড্রেনটা হতে হয়। এটার সিস্টেমটা হচ্ছে এরকম, কিছু আছে নিচ থেকে ড্রেন হয়, আর এটার সিস্টেম নিচ থেকে উপরে উঠবে, উপরে উঠে তারপরে আপনার ড্রেন হতে হবে। এখন যেটা হচ্ছিল, পানিটা আপনার যখন পানিটা মেশিনে ইন হচ্ছিল, তো পানিটা ইন হয়ে আবার একদিক থেকে আউট হয়ে যাচ্ছিল, কারণ এই ড্রেন পাইপটা নিচের দিকে নামানো ছিল। তো এটা নিচের দিকে নামানো ছিল বিধায় এই প্রবলেমটা হচ্ছিল। তো এই জন্য আমি যেহেতু এইটার স্ক্রুটা খুলে ফেলে দেওয়া হয়েছে, তো এই জন্য আমি যেটা করব, এটার যে ড্রেন পাইপটা দেখছেন, এই পাইপটাকে আমি উপরের দিকে করে কিছু দিয়ে টাই ক্লিপ দিয়ে বাঁধিয়ে দিতে হবে, কারণ আগের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা খুলে ফেলে দেওয়া হয়েছে। এই বিধায় এটা এখন আমি যে কোনো কিছুর মাধ্যমেই টাই ক্লিপের মাধ্যমে মেশিনের এটা উপরের দিকে করে দিব ড্রেন পাইপটা। তো এটা করে দিলেই মেশিনটা সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল এই মেশিনটার প্রবলেম। যখন দেখবেন এরকম প্রবলেম হয় যে আপনার ওয়াশ ভালো হয় না বা ওয়াশ ঠিক মতন হয় না, জামা কাপড় ময়লা লেগে থাকে, পরিষ্কার হয় না, বা অথবা দেখবেন E01 আপনার এরর চলে আসে অনেক সময়। তো এটাকে আমি টাই ক্লিপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো যখন এরকম হবে আপনার অনেক সময় দেখবেন এরর চলে আসবে E01। তো E01টা আসে এই আপনার পানিটা যখন ড্রেন হয়ে যায় তখনই এই সিগন্যালটা এররটা দেখা দিবে E01। তো তখন আপনার বুঝে নিতে হবে যে এটার পানিটা ড্রেন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এটার ফুল মেশিনটা। তো এরকম প্রবলেম অনেক সময় হয়ে থাকে, দেখা যায় ছোটোখাটো প্রবলেম। এটা কিন্তু মেশিনে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এটা ড্রেন পাইপটা এটা শুধু নিচের দিকে নামানো ছিল বিধায় মেশিনটা সমস্যা দেখা দিয়েছে। তো এরকম প্রবলেম হলে চাইলে আপনারা নিজেরা এই কাজটা করে নিতে পারেন। অনেক সময় এই জিনিসটা অনেকেই খেয়াল করে না। তো এটা যদি আপনারা খেয়াল করেন, এক এক মেশিনের কিন্তু এক এক সিস্টেম। তো কোনোটা ড্রেন পাইপ নিচেই রাখতে হয়,
এটা আবার উপরে উঠাইলে ড্রেন হবে না, তখন আর একটা সমস্যা দেখা দিবে। কিন্তু এটার সিস্টেমটা হচ্ছে আপনার ড্রেনটা উপরের দিকে নিচ থেকে উপরে উঠে ড্রেনটা হতে হবে, এটাই হচ্ছে এটার সিস্টেম। আবার অনেক সময় দেখা যায় E01টা আসে, যদি পানির প্রেশারটা আপনার কম থেকে থাকে ওই ক্ষেত্রেও কিন্তু E01 আসবে।